নমস্কার, সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভাদ্র মাসে বাংলার আনাচে কানাচে পাকা তালের ছড়াছড়ি, তাই জন্মাষ্টমীর বিশেষ আয়োজন তালের বড়া। আসুন দেখে নেওয়া যাক কত সহজে খুব সুস্বাদু তালের বড়া আমরা বানিয়ে নিতে পারি। পাকা তালের ওপরের অংশটা আমরা খুলে নিচ্ছি। এবার তালের ওপরের কালো আবরণটা আমরা হাত দিয়ে আস্তে আস্তে তুলে ফেলব। তাল সাধারণত দুই ধরনের হয়, একটির গা লাল ধরনের হয় আর একটি কালো ধরনের। এই কালো তালটি খেতে খুব বেশি সুস্বাদু। তালের ওপরের অংশটা আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার আটিগুলো একটু আলাদা আলাদা করে নেব। এবার তালের আটিগুলোতে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু নরম এবং মোলায়েম করে নেব। প্রয়োজনে তাতে অল্প একটু জলের ছিটা দেব। তালের আটিগুলো এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিলে এর রসটা বের করতে খুব সুবিধা হবে। সবগুলো তালের আটি একই পদ্ধতিতে খুব ভালোভাবে মোলায়েম করে নাড়াচাড়া করে নেব। আমাদের তিনটে আটি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার এটা ছেড়ে নেওয়ার পালা। গামলার ওপরে ঝাঁঝরি দিয়ে তালটা আমরা তার উপরে ঘষতে থাকবো। এতে করে তালের পাল্পটা খুব সুন্দরভাবে নিচে বেরিয়ে চলে আসবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ধীরে ধীরে এই কাজটি সমাপন করতে হবে। দেখুন তালের পাল্পটা গামলার ভিতরে সুন্দরভাবে বেরিয়ে চলে এসছে। এবার একটা নেটে এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। তালের বড়ার মিশ্রণটি তৈরি করার জন্য আমরা নিচ্ছি চালের গুঁড়ো, আটা, সুজি এবং চিনি। বড় একটি গামলায় তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। এবার তাতে দেব চালের গুঁড়ো, তারপরে দেব আটা, এবার দেব সুজি। এবার সমস্ত উপকরণ তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মাখামাখি করে নেব। খুব সুন্দরভাবে সব কিছু মিলিয়ে গেলে এবার তাতে আমরা যোগ করব পরিমাণ মতো চিনি। আবারও একই পদ্ধতিতে আমরা সমস্ত মিশ্রণ ভালো করে মাখামাখি করে নেব এবং মণ্ডটা খুব সুন্দরভাবে মোলায়েম করে ফেলব। খুব ভালোভাবে মাখানো হলে দেখবেন সমস্ত উপকরণ খুব সুন্দর একটা রং দেবে এবং কোনো অংশ গোটা থাকবে না। দেখুন তালের সাথে সমস্ত উপকরণ মিলেমিশে কত সুন্দর একটা রূপ ধারণ করেছে। এবার এটা গরম তেলে যাওয়ার পালা। তালের মণ্ডটি ছোট ছোট মাপে গরম তেলে এক এক করে দিতে থাকবো। লক্ষ্য রাখবেন খুব পাশাপাশি দেবেন না, নাহলে একটির সাথে আর একটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবার সেটা খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমরা এটা আলতো করে ওলটপালট করে দেব। তাহলে প্রতিটি অংশ খুব সুন্দরভাবে ভাজা হবে। দুই থেকে তিনবার তালের বড়াগুলো ওলটপালট করে করে ভেজে নিতে হবে। দেখুন ধীরে ধীরে তালের বড়াগুলো খুব সুন্দর রং ধারণ করেছে। এবার এটি একটি পাত্রে তুলে নেওয়ার পালা। দেখুন আমাদের তালের বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটি খেতেও অনেক সুস্বাদু। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে দিন অথবা নিজেরা উপভোগ করুন। তালের বড়া সবসময়ই খুব মজাদার। আপনারাও এই সহজ পদ্ধতিতে বাড়িতে তালের বড়া বানিয়ে ফেলুন। আবারও সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।